দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে এড়াতে নিয়ে এলাম সহজ একটি মজার টিপস সহ রেসিপি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোলা রুটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গোলা রুটিটি তৈরি করার জন্য আমার লাগছে 1 কাপ আটা। এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আর নিয়ে নিচ্ছি লবণ। এরপরে আমি একটি নাড়ুনির সাহায্যে পানি দিয়ে এটিকে অল্প পানি দিব এবং নেড়ে দিব। একবারে কখনোই পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের গোলাটা খুব নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে রুটিটা খুব একটা ভালো হবে না। এই জন্য আপনাকে একটু একটু করে বারবার পানি নিয়ে গোলাটা তৈরি করতে হবে। আর গোলাটা কিন্তু যথেষ্ট স্মুথ হতে হবে, এই জন্য যেন কোনো আটার লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে খুব নরম স্মুথি একটা পিউরি তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কেমন টাইপের ব্যাটার রেডি করেছি। তো এরপরে আমি চলে যাব একটি প্যানে। আমি এখানে একটি প্যান নিয়ে 2 চামচের মতো ব্যাটার দিয়ে গোল একটি রুটির শেপ দিয়ে নিচ্ছি। খুব ইজি একটা রেসিপি, শুধু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই আপনাদেরও তৈরি হবে খুব সুন্দর ফুলকো গোলা রুটি। এরপরে আমি একটি খুন্তির সাহায্যে উঠিয়ে নিলাম এটাকে। এরপরে আমি একটি স্প্যাচুলার সাহায্যে এটিকে চেপে দিব, চেপে আবার উল্টিয়ে দিব। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে স্প্যাচুলার সাহায্যে এটাকে চেপে দিয়েছি এবং উল্টিয়ে দিব। এভাবে কিন্তু আপনারা একের পর এক অনেকগুলো রুটি তৈরি করতে পারেন ঝটপটভাবে। দেখুন আমার রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু তৈরি করতে পারেন অসাধারণ ফুলকো এই গোলা রুটি। দেখতে কিন্তু হুবহু আপনার আটা কাই করে যে রুটিটা বানান ঠিক তেমনই হবে। দেখতেই পাচ্ছেন, আপনারা এইভাবেই রুটিগুলো তৈরি করে নিতে পারেন। এখানে 1 কাপ আটায় আমার 4 পিস রুটি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আপনাদেরকে দেখাচ্ছি আমার বানানো ফুলকো গোলা রুটিগুলো কতটা স্মুথ এবং জুসি লাগছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। সকালের নাস্তায় ঝটপটভাবে তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট একটা রেসিপি হচ্ছে গোলা রুটি। চাইলে আপনারা এটাকে পরোটাও তৈরি করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।